দিতে দেয়নি, খালেকের হারমাত বাহিনী তারা আমাকে এই জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। আমি একজন ভোটার, আমার গণতন্ত্রকে হত্যা করেছে তারা। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। চলো আমি ভোট দেওয়াবো, চলো আমি ভোট দেওয়াবো, আমি ভোট দেওয়াবো, আমি ভোট দেওয়াবো, আমি ভোট দেওয়াবো, আমি ভোট দেওয়াবো। চলো গণতান্ত্রিক অধিকার, আমি ভোট দেওয়াবো। জিয়াউল, এই যে দুজনকে দেখছি, এই দুজন কারা? দেখো, এই দুজন হচ্ছে বিজেপি কর্মী, অর্থাৎ হাড়োয়া শালিপুর গ্রাম পঞ্চায়েতের 3637 নম্বর বুথের তারা হচ্ছে তৃণমূল সমর্থক, বিজেপি সমর্থক এবং সেই সময় যারা ভোট দিতে যায় সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা করে, মারধর করে, বেধড়ক মারধর করে। তারপরেও তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছিলেন না। সেই সময় বিজেপির এক নেতা ঘটনাস্থলে গেলে তাকে পা ধরে কান্নাকাটি করে। তার কারণ যেভাবে সন্ত্রাস চলেছে দিনের পর দিন এবং আজকে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে হাড়োয়ার এক তৃণমূল কংগ্রেস নেতা, তাকে অবশ্যই তার দ্রুত সিবিআই হোক, কারণ তার বিভিন্ন মানুষকে যারা ধরে ধরে মারছেন তার জন্যই তিনি এই বিজেপি নেতার কাছে তিনি দরবার করছেন এবং পা ধরে আবদার করছেন যে যাতে প্রশাসন ব্যবস্থা নেয় এবং ভোট দেওয়ার মতন ন্যূনতম ব্যবস্থা করেন। তার জন্যই তিনি এই বিজেপি নেতার পায়ে ধরে। বেশ, রিজু, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। নাটকের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, একটাই কথা বলবো, যে সন্দেশখালীকে নিয়ে নোংরা চক্রান্ত করেছিল বিজেপির দল, আপনারা 4 তারিখ মিলিয়ে নেবেন। সন্দেশখালী বিধানসভা থেকে বিজেপি তৃণমূল কংগ্রেস লিড নেবে, আর বসিরহাট লোকসভা থেকে 2.5 লক্ষের বেশি ভোটে তৃণমূল প্রমাণ ছাড়াই একজন মানুষ বলছেন যে তাকে বাঁচান, সেটা কোন রকম যাচাই না করে নাটক বলে দিলেন। দেখুন, ক্যামেরার দিকে তাকিয়ে এরকম হাউমাউ করে কান্না তো আমরা সাধারণত হইচইতেই দেখে থাকি, তাই বললাম আর কি। কিন্তু আশা করব তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। আর আপনাকে একটাই খবর দিয়ে রাখি, সারা বাংলা জুড়ে এইমাত্র আমার কাছে আপডেট এলো, তৃণমূলের সব কর্মীরা বাড়ি ছেড়ে বিভিন্ন বাজারে পাড়ি দিয়েছেন সবুজ আবির স্টক করার জন্য 4 তারিখে। তাই সবাইকে শুভেচ্ছা। শুনবো, আমি অন্যদের কথা শুনবো। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন।